আর মাত্র হাতে গোনা ৩৫ দিন বাকি রয়েছে। শনি তার নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশির শুরু হয়ে যাবে শনির ঢাইয়া। শনির ঢাইয়া চলবে ২.৫ বছর। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসবে শনির ঢাইয়া। সিংহ রাশি সাপেক্ষে শনি ষষ্ঠপতি এবং সপ্তমপতি। ২৯শে মার্চ ২০২৫-এ শনিদেব তার নিজের রাশি পরিত্যাগ করে অষ্টমভাবে প্রবেশ করবে। আর মাত্র যে ৩৫ দিন বাকি রয়েছে শনির ঢাইয়া শুরু হতে, সেই ৩৫ দিন কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এবং ঢাইয়া শুরু হলে কোন কোন দিক থেকে পরিবর্তন আসবে এবং সতর্ক থাকতে হবে, বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। শনি ২৯শে মার্চ ২০২৫-এ সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে। কিছু বিষয়ে পরিবর্তন আসবে। পরিশ্রম বেশি করে করতে হবে। আপনার মধ্যে কতটা অহংকার আছে, আপনি কতটা অন্যের কাছে নিচু হতে পারেন, তার উপরে নির্ভর করছে শনির ঢাইয়ার শুভ প্রভাব এবং অশুভ প্রভাব। আপনার মধ্যে কতটা পজিটিভ ঊর্জা রয়েছে, কতটা নেগেটিভ ঊর্জা রয়েছে, শনির ঢাইয়ায় সব কিছু প্রকাশিত হয়ে যাবে। শনি হচ্ছে হিসাব রক্ষক, শনি কর্মফলদাতা। আপনার কর্ম অনুযায়ী শনি আপনাকে ফল দেবেন। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে ঢাইয়া শুরু হলে। পারিবারিক দায়িত্ব, কর্মক্ষেত্রে দায়িত্ব, এগুলো কিন্তু বাড়বে। কাঁধে দায়িত্ব নিতে হবে প্রচুর পরিমাণে এবং কর্মের জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। যারা জবলেস রয়েছেন যাতে কর্ম পেয়ে যান, সেই জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে একটা কর্মের জন্য, কর্ম পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যেই কর্ম করছেন, কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। ঢাইয়া শুরু হয়ে গেলে শনি আপনাকে কিন্তু ছাড়বে না, শনি পরিশ্রম করাবে। সেই পরিশ্রমের মাধ্যমে আপনাকে ফল দেবে। ২.৫ বছরের মধ্যে কর্মক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন। আপনি যেখানে কর্ম করছেন সেখান থেকে দূর প্রান্তে আপনাকে যেতে হতে পারে কর্মের জন্য। আপনি যে বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, জড়িত রয়েছেন, সেই বিষয় কিন্তু চাপ বাড়বে, দায়িত্ব আসবে। পড়াশোনা করলে পড়াশোনাতে চাপ আসবে, প্রেম করলে প্রেমের ক্ষেত্রে চাপ আসবে। যারা বিবাহিত রয়েছেন বিবাহের ক্ষেত্রে চাপ আসবে, অর্থাৎ দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে কিছু না কিছু চাপ থাকবে। পারিবারিক জীবনে প্রচুর দায়িত্ব এবং চাপ আসবে। শনির ঢাইয়াতে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। শনি আপনাকে সব কিছু শিখিয়ে দেবে। শনি মানুষ চিনতে শেখাবে, কে শত্রু, কে মিত্র, কে পর, কে আপন, এগুলো সব আপনি বুঝতে পারবেন। আপনার যে ম্যাচুরিটি লেভেল রয়েছে সেই ম্যাচুরিটি লেভেলকে বাড়িয়ে তুলবে শনিদেব। এই শনি আপনাকে আধ্যাত্মিক পথে নিয়ে যেতে সাহায্য করবে। ঈশ্বরের সঙ্গে কানেকশান বৃদ্ধি হবে, ঈশ্বরের প্রতি আপনার আকর্ষণ বাড়বে, আধ্যাত্মিক পথে আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে। দায়িত্ব থেকে কখনো পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। দায়িত্ব থেকে পালিয়ে গেলেই আপনি কিন্তু পাঁকে পড়ে যাবেন। শনি আপনাকে দায়িত্ব থেকে পালিয়ে যেতে দেবে না। ঢাইয়া জীবনকে গড়ে দেবে। এই ঢাইয়া চলাকালীন যা কিছু সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের অস্থিরতা যেন না আসে। এই ঢাইয়া চলাকালীন যা কিছু সিদ্ধান্ত নেবেন, এতেই কিন্তু ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে এবং সারা জীবন সেই ফল আপনি ভোগ করবেন। ঢাইয়ার সময় যা কিছু করবেন সেটা খুব ভেবেচিন্তে করবেন। যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সিগনেচার করছেন, গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, এগুলো খতিয়ে দেখে তবেই কিন্তু কিনবেন। 7.5 ঢাইয়া এগুলো হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে জীবনকে দেখার একটা সুযোগ। আপনাকে সব কিছু মেপে বুঝে জীবনে চলতে হবে। যখনই ঢাইয়া শুরু হয়ে যাবে 29শে মার্চ 2025 থেকে কিন্তু ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। ভবিষ্যৎ তৈরি করার একটা
সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। আর যারা বাড়িতে বসে থাকবেন হাত গুটিয়ে চুপচাপ, তাদের জন্য এই ঢাইয়া কিন্তু বিপদে ফেলে দেবে, অশুভ প্রভাব আপনাদের জীবনে নিয়ে আসবে। এর সাথে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে, শনি উচ্চস্থ রয়েছে, শনি শুভ নক্ষত্রে অবস্থান করছে, শনি স্বরাশিতে অবস্থান করছে, শনি পাপকার্তের যোগে দুষ্ট নেই, সেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ঢাইয়া চলাকালীন প্রচুর উন্নতি করে নিতে পারবেন। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে, শনি নিচস্থ রয়েছে, শনি পাপকার্তের যোগে দুষ্ট রয়েছে, শনি স্বরাশিতে নেই, শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে, সেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়া চলাকালীন শনির অশুভ প্রভাব ভোগ করবেন। আপনাদের পারিবারিক কিছু সমস্যা আসতে পারে, শরীরের দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন। গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বারবার শরীরের জন্য ডাক্তারবাবুর কাছে ছুটতে হতে পারে, ওষুধের পেছনে খরচ হতে পারে, আত্মীয় স্বজনদের সঙ্গে ঝামেলা অশান্তি এগুলো কিন্তু বাড়তে পারে। অতএব খুব সাবধান থাকবেন। শনির দৃষ্টি থাকবে দ্বিতীয়ভাবে, মুখের কথাতে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। অপরজনকে কি বলছেন সেটা কিন্তু ভেবেচিন্তে বলবেন। দ্বিতীয় ভাব আমাদের ব্যাংক ব্যালেন্স, দ্বিতীয় ভাব থেকে দেখা হয় অর্থ সঞ্চয়, দ্বিতীয় ভাব থেকে দেখা হয় মুখের বাণী, মুখের বাণীর মধুরতা কতটা থাকবে। অতএব মুখের কথাতে আপনাকে লাগাম দিতে হবে। শনির দৃষ্টি থাকবে পঞ্চম ভাবে, এই পঞ্চম ভাব কিন্তু আপনার মনে অসন্তুষ্ট নিয়ে আসবে। কোনো বিষয় নিয়ে কিন্তু আশঙ্কা আসবে আপনাদের মনে। যারা সন্তান নিতে চাইছেন কিন্তু কনসিভ করতে পারেননি, শনির ঢাইয়া শুরু হলেই সিংহ রাশির জাতক জাতিকারা কনসিভ করতে পারবেন। যারা পরিবারের পরিকল্পনা করতে চাইছেন, সন্তান নিতে চাইছেন, তারা কিন্তু সন্তান নিতে পারবেন। সেই সুযোগ কিন্তু শনিদেব আপনাকে করে দেবে 2.5 বছরের মধ্যে। বিশেষ করে প্রেমজ সম্পর্কে, বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে। এই ঢাইয়া চলাকালীন যত অশান্তি হবে, সেই অশান্তিগুলো কিন্তু কোর্ট কেস পর্যন্ত পৌঁছে যেতে পারে। ধরুন আগে কারোর কোর্ট কেস চলছে, ঢাইয়া চলাকালীন কিন্তু কোর্ট কেস সলভ হবে। যাদের কোর্ট কেস অলরেডি চলছে, কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশ যাত্রার সুযোগ পাবেন। ঢাইয়া চলাকালীন যারা ব্যবসা শুরু করতে চাইবেন, তারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন, যাতে সেই ব্যবসা পরবর্তীকালে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়, আপনি যাতে প্রতিষ্ঠিত হতে পারেন। উল্টোপাল্টা ব্যবসা সিলেক্ট করে ব্যবসা কিন্তু একদমই করতে যাবেন না। আর ঢাইয়া চলাকালীন বলবো কখনোই পার্টনারশিপ ব্যবসা করতে যাবেন না। যারা ইতিমধ্যেই পার্টনারশিপ ব্যবসা করছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তারা পার্টনারশিপ ব্যবসা করুন, তবে ঢাইয়া চলার সময় আপনাদের পার্সোনাল যা কিছু তথ্য রয়েছে সেগুলো আপনার পার্টনারকে কখনোই কিন্তু বেশি জানাবেন না, প্রকাশ করবেন না। ফরেন কানেক্টিভিটি কিন্তু বাড়বে ঢাইয়া শুরু হয়ে গেলে। যারা বিদেশের সঙ্গে ব্যবসা করতে চাইছেন, এক্সপোর্ট ইম্পোর্টের কিছু ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা করছেন, তাদের ব্যবসা কিন্তু ভালো হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ঢাইয়া কেমন যাবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।